হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আশা করি সবাই গোবিন্দর কৃপায় ভালো আছো। তো চলো, আজ নিয়ে এসেছি একাদশীর ভিডিও। পাপমোচনী একাদশী সামনেই আসছে, তো সবাই আমরা একাদশী গুরুত্ব সহকারে পালন করব, কারণ একাদশীর খুব বড় একটা ভূমিকা, যেখানে আমাদের পালন করা খুব দরকার। আর এমনি ডাক্তারও বলে যে আমাদের শরীরকে সবসময় যে মেশিন আমাদের ভগবান দিয়েছেন, তো সেগুলোকে আমাদেরকে তাকে একটু রেস্ট দেওয়া দরকার। তো সব কিছু ভগবানের দেওয়া, আর ভগবানের প্রীতিবাঞ্ছার জন্য যদি একটু না কিছু করব, তো কি করে হয়? তো সেই জন্য একাদশী আমাদেরকে করতেই হবে। তো সামনেই একাদশী, 15ই মার্চ রবিবার, পাপমোচন একাদশী সবাই পালন করো। আর 16ই মার্চ সোমবার একাদশীর পারণ। তো পারণের সময়টা আমি বলবো, পুরো ভিডিওটা তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। একাদশী ভিডিও, পাপমোচন একাদশী। তো পাপ কিভাবে আমাদের হয়, আর কিভাবে আমরা ভুলবশত পাপ করে ফেলি, আর কিভাবে সেটাকে একাদশী করলে সেটাকে কাটানো হয়, তো সেটাই। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, এখানে একাদশীর মাহাত্ম্য পড়ছি, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। তো যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। সামনেই চৈত্র মাস, এটা চৈত্র মাসেই পড়বে, ফাল্গুন মাসে পড়বে, কিন্তু এটা চৈত্র মাসেরই একাদশী। তো এখানে সেটাই বলছে। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠিকে ধর্মের রাজা বলা হয়। তো ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন আর কি। তো এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে একে পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি। তাহলে এখানে কে মান্ধাতা রাজা লোমশ মুনিকে জিজ্ঞেস করেছিলেন, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। তাহলে কৃষ্ণ ধর্মরাজকে বলছেন যে মনোযোগ সহকারে শ্রবণ করো। সেখানে আমাদেরকেও সবসময় কৃষ্ণ যখন বলছে ধর্মরাজকে, তার মানে ধর্মরাজকে শুনিয়ে আমাদেরকেও বলছে যে মনোযোগ সহকারে শ্রবণ করো। তো চলো সবাই মনোযোগ সহকারে আজকের আমরা শ্রবণ করি। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশত মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত ভুলে যান। এইভাবে অপ্সরার সাথে কাম পীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো। তাহলে আমাদের 4টে পাপ কাজ আছে। একটা হচ্ছে আমিষ আহার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, নেশা বর্জন, আর একটা হচ্ছে অবৈধ সম্পর্ক বর্জন। তো এখানে সেটাই তুলে ধরেছে। তো মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজে গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন হয়ে গেল। তাহলে সন্ধ্যাকালীন বলতে বলতে 55 বছর 9 মাস 7 দিন কেটে গেল, অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয়। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর,
আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তাই একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। 56 বছর, কল্পনা করো একটা, মানে আমরা তো 56 বছর আসা মানে মনে ভাবি কি আমাদের জীবনের সর্বশেষ আয়ু এসে গেছে। তো প্রত্যেক দিন আমাদের আয়ু ক্ষয় হচ্ছে, সূর্য মামা ওঠা মানে একটা আয়ু আমাদের শেষ হচ্ছে। তো সেই জন্য আমাদের সবসময় গুরুত্বপূর্ণভাবে আমাদের ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত হতে হবে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, হে পাপিষ্ঠ দুরাচারী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচি হও। মেধাবী সাপে অপ্সরা শরীর বিরুপ্ত প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী, সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবর্ণমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাব তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। অঞ্জু ঘোষা এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের সর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। যারা শ্রবণ করেছেন তো গোদানের ফল লাভ হয়ে যাবে সহস্র। তো আমাদের 4টে পাপ কার্য আমাদেরকে বর্জন করতে বলেছেন, সেটা আমাদের করা সবসময় দরকার। আর হচ্ছে যারা একাদশী পালন করে, অনেকে ভাবে যে আমি আজকে একাদশী করেছি, কি প্রসাদ পাবো, কি আমরা খেতে পারি। তো যারা নির্জলা করতে পারে তো তাদের তো খুবই ভালো, যে নির্জলা জল না খেয়েও থাকতে পারে। অনেকে আছে, আমাদের ইস্কনের অনেক অনেক মাতাজি প্রভুরা আছে, নির্জলা করতে পারে। ফলাহার করতে পারবেন, যারা গোবিন্দকে ফল ভোগ লাগালেন, সেই ফল প্রসাদ পেলেন, সেটা হয়ে যাবে। আর অনুকল্প প্রসাদও আছে, অনুকল্প ভোগ লাগালেন, যেটা হচ্ছে কাঁচকলা, পেঁপে, এমনি আলু বা মিষ্টি আলু দিয়ে একটা সবজি বানিয়ে গোলমরিচ দিয়ে আর সন্দক নুন দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন, ওটাই প্রসাদ পেলেন। দুধ আছে, ছানা আছে, পনির আছে, এই সব খাবার কিছু এমন গোবিন্দ আমাদের একদম মানে নির্জলা করতে পারো নাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। আমি তো পারি না নির্জলা থাকতে, আর ফলাহার আমার মধ্যে হয় না। ফল প্রসাদ পেলে আমার মনে হয় যে আমার ঠিক মানে সংসারে তো কাজকর্ম অনেকটাই হয়ে ওঠে না, তা সেজন্য আমি অনুকল্প প্রসাদ পাই। তো চলো পালনের সময়টা আমরা বলে দিই। মায়াপুরে হচ্ছে 5টা 44 থেকে 9টা 43, কলকাতা হচ্ছে 5টা 54 থেকে 9টা 43, কাঠমান্ডুতে হচ্ছে 5টা 12 থেকে 9টা 58, বৃন্দাবনে হচ্ছে 6টা 27 থেকে 9টা 43, ত্রিবান্দ্রম 6টা 28 থেকে 9টা 43, মুম্বাইতে হচ্ছে 6টা 46 থেকে 9টা 43, ইম্ফলে হচ্ছে 5টা 22 থেকে 9টা 22, ভুবনেশ্বর হচ্ছে 5টা 54 থেকে 9টা 43, চেন্নাই হচ্ছে 6টা 15 থেকে 9টা 43, দিল্লি হচ্ছে 6টা 30 থেকে 9টা 43, কলম্বোতে হচ্ছে 6টা 16 থেকে 9টা 43, আহমেদাবাদে হচ্ছে 6টা 47 থেকে 9টা 43, সব 9টা 43, গুয়াহাটি হচ্ছে 5টা 31 থেকে 9টা 31, পাটনাতে হচ্ছে 5টা 58 থেকে 9টা 43, নাগপুরে হচ্ছে 6টা 21 থেকে 9টা 34, হায়দ্রাবাদ হচ্ছে 6টা 23 থেকে 9টা 43, ব্যাঙ্গালোর হচ্ছে 6টা 26 থেকে 9টা 43, উধমপুরে হচ্ছে 6টা 38 থেকে 9টা 43। তো সবাই মনোযোগ সহকারে পাপমোচন একাদশী পালন করো। সবাইকে বলছি কৃপা করে শ্রবণ করো। শ্রবণের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু গোবিন্দর কাছে নিয়ে যাবে। এখানে খুব সুন্দর বলেছে যে কৃষ্ণ ভুলিয়া যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি,
তো কৃষ্ণকে যাতে আমরা মনে, আর সবসময় যারা ভক্ত ভগবানের সেবা প্রসাদ পান তারা 25 মালা জপ করবেন কমপক্ষে। প্রত্যেক দিন তো 16 মালা জপ আমরা অবশ্যই করি, আর 25 মালা একাদশীর দিনকে 25 মালা জপ করবেন। আর যদি মনে করেন যে আপনারা সবাই একটা গ্রুপ করে আমাদের সঙ্গে বসে জব করবেন, সেটাও আমাকে জানাতে পারেন, তো আমরা সবাই মিলে একসাথে জব করতে পারবো। টাইমটা আপনারাই ফিক্সড করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই আমার, যাতে সংসারের কাজও আমাদের হয়। কেন আমরা সংসারই, আমাদের গুরু মহারাজরা বলেছেন সংসার সামলে আমাদের গোবিন্দ সেবা করতে হবে, যাতে সংসারে আমাদের ওলট পালট কথা শুনতে হবে আর দিয়ে গোবিন্দর সেবা তখন হবে না। তখন মাথার মধ্যে ওই সব চলতে থাকবে যে আমার আজকের আমার এই ছেলে এটা বলেছে, ছেলেকে আমি এটা ভোগ দিতে পারিনি, ওটা আমার স্বামী বলেছে, এইগুলো মাথার মধ্যে থাকবে। তো ওই জন্য সব কিছু মিটিয়ে ধীরে ধীরে গোবিন্দর সেবা ফার্স্ট করে নাও, ঘুম থেকে উঠে ওরা ওঠার আগে, তারপরে সংসারে অল্প একটু কাজ করো, তারপরে আবার গোবিন্দর একটু কাজ করো, আবার সংসারে অল্প একটু কাজ করো, আবার দুপুরের ভোগ রান্না করে গোবিন্দকে ভোগ লাগাও, আবার সংসার, এরকম টুকটুক করে সারা দিন ছোটো ছোটো করে ভাগ ভাগ করে করো, তো দেখবে সারা দিনটা একদম আনন্দময় কাটবে। তো চলো সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।